সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মুতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে। যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো, এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবী রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবী রাসূলকে আপনার শহীদ করে দেয়। একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনার সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়। আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিবেন? আচ্ছা মাশাআল্লাহ। বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো? আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মুতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার হযরত আব্দুর রাকিব সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার এক বাপজি 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদি গজল, হায় হায়। হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল। খেয়াল করবেন মুর্শিদি গজল ওয়াহারে যাবেন, আজিজিয়া, মাসুমিয়া, আলিমিয়া, ওয়াহার মাদ্রাসা আছে না, দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, মানে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের সন্তান পীরজাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শানে এই গজলটা নাই, একদম নতুন মতো, খুব কমই পাবেন, তাই নতুন গজল একটা বলছি, বলবো নাকি? হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি, জোরে বলুন। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল সূরত দেখতে যেন, শক্ল সূরত দেখতে যেন নূর নবীর নূরের
খনি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে বলো আল্লাহ পাকের নেক নজরে ওলি হলেন মাসুম শাহ। বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। লিখে গেলেন ওসিয়াত নামায়, লিখে গেলেন ওসিয়াত নামায় অনেক অমূল্য বাণী শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে হবে সুবহানাল্লাহ। খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার, ফাতিহা শরীফ বারে বার। সজ্জাদা নশিন হযরত কিবলা, সজ্জাদা নশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি। জোরে হবে সুবহানাল্লাহ। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলিছিলেন লক্ষ কোটি তাহার শান। হযরত মাসুম রাহমাতুল্লাহ আলাইহির আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন, ওনার শানে বলতেছি। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। গৌসে খুলনা বলে গেলেন, গৌসে খুলনা বলে গেলেন অনেক অমূল্য বাণী শাহে মাসুম রব্বানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 400 টাকা দিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরের কাছে অনুরোধ, আমার সোনার ওরাহার এটি আর আজ উঠছে মুর্শিদ পিয়া, এ দুটি শুনবে। ওয়াজটা করি বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অন্তর্যামী দেখুন।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এখন বলেন আপনারা কি বলছেন? আমি নবী আপনাদের বলি আপন আপন বাড়িতে চলে যান, কারণ এই 2 লক্ষর সঙ্গে 3000 কেমন করে যুদ্ধ করবে বলুন? সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি, যাওয়ার জন্য আসিনি গো হুজুর। আমাদের জীবনও যদি যায় তবু যাবে, আমরা আপনার সঙ্গ ছেড়ে চলে যাব না। ঈমান কত মজবুত। আমরা হলে কি বলতাম? 3 লক্ষর সাথে আমি যুদ্ধ করব? হাদিস শরীফ প্রমাণ করে 3000 সেনা মাত্র 2 লক্ষ। এ বাবাজি আমার, এদের সঙ্গে আপনার যুদ্ধ হবে। 3000-এর এত বুকবল, ঈমানি এমন জোশ, যেন তারা 2 লক্ষ সেনাকে তুলোর মতো উড়িয়ে দিতে পারে, এমন বল তাদের ঈমানি রয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? পালিয়ে যাওয়ার নাম ঈমানদার না। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আপনারা যখন যেতেই চাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমি বলি শুনুন, এই জিহাদের মাঠে যাবে, প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। জুরি কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি আমার হারিস যখন শহীদ হয়ে যায়, যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি হবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা তোমাদের মনের মতো ময়দানে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো পর্যন্ত হয়নি। আমার আপনার নবী আগাম বলে দিচ্ছেন, অমুক জন শহীদ হবে, অমুককে সেনাপতি নিযুক্ত করবে। আপনারাই বলুন, একটি যুদ্ধের সেনাপতি কজন হয়? এক যুদ্ধের সেনাপতি কজন হয়? আচ্ছা, এই জলসার সভাপতি কজনের? একজনই না? তাহলে যুদ্ধের সেনাপতি কজন হবে? একজনই। কিন্তু রাসূল করিম বলছেন, যখন আমার পালিত পুত্র শহীদ হবে, তো জাফর বিন আবু তালিবকে সেনাপতি 2 নাম্বার। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার নবী পাকের ইলমে গায়েব প্রমাণ হয় না, তারপরেও তারা বলে নবী কিচ্ছু জানে না। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা, হুজুর আল্লাহ কেমন? তো হুজুর উত্তর দিতেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। যে যেমন তার নবী তার কাছে তেমন। আমাদের নবী তো তিনি সব সময় জানের থেকে আরো নিকটে আছেন যিনি। সুবহানাল্লাহ। আমি দক্ষিণ 24 পরগনা কদিন আগে জালসায় গেলাম, তো আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। তখন একজন মৌলবি বলছে, হুজুর এটা ঠিক হলো না, মানে ও আমার কানে কানে বলছে আপনি একটু নবী মিলাদে, যে অনেকে কিয়াম করে আর বলে নবী উপস্থিত আসেন, তাই ওরা কিয়াম করে, অনেকে চেয়ার রাখে, একটু বলে। আমি বললাম পাগলই হবে কেন? আসেন কে? থাকে না যে আমিনউদ্দিন ছিল না, এসেছে। আর নবী পাক তো সব সময় আসেন, তিনি তো যান না। কারণ আমি যে আয়াত বলছি, আয়াতটা আপনি দেখবেন, এর মানে তাফসিরে মাযহারি খুলবেন, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী লিখেছেন। তাফসিরে আদ-দুররে মানসুর খুলবেন, হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখেছেন, যিনি আমার নবীকে 75 বারেরও বেশি দিদার করেছেন। সুবহানাল্লাহ। আওলার 3টি মানে, আওলার 3টি মানে কয়টি? দলিল দিলে অনেকে রাগ হবে,
দলিল বলবো? আওলাদ তিন মানে, এক মানে মালিক, আর এক মানে হলো কারিব, কথা বুঝতে পারেননি, আর এক হলো হকদার। এখন কারিব তাহলে খুব নিকটে, কিসের? নাফসের থেকে নিকটে, জানের থেকে নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। বাবা আমার তাফসিরে মাযহারির মধ্যে আপনার লিখিত আছে, ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তিনটি মানে আওলাদ দিয়েছে। এখন নবীকে নিকটে মানবে কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনের জানের থেকে আরো নিকটে। মুনাফিকের নিকটে তো থাকে না, কাফেরের নিকটে তো থাকে না, তাহলে মুমিন যারা নিকটে মানে এই মানুষ আবার নামাজ পড়ছে আর বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসেই বলতেছে আমি হলাম সোনাতলায়, নবী হলেন মদিনায়। আরে কি পাগল! দলিল আমি বেশি দিব না, থাক দলিল দিব না, দলিল যাব না, ঘটনা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটাই কথা বলি, নামাজে বলেছেন এই নবীর উপরে দরুদ সালাম, তাহলে নবী নিকটে, কত নিকটে? জানের থেকে আরো নিকটে, জোরে বলুন। তারাই হলো মুমিন। আর এটাই খুলে দেওয়ার জন্য বলা হয় পরিষ্কার করে মাসলাকে আলা হযরত, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন না? কিন্তু কিছু এমন আছে খুব বড়, এমন খুদ্দি কথায় কাফের, কিছু মাসলা হলো কাফের। এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে হবে। সরকারে আলা হযরত কুফরি ফতোয়া দিলেন, তার আগে কয়বার তার কাছে মানুষ পাঠিয়েছেন, তারপরেও সে যখন না মেনেছে তারপরেই তো কুফরি ফতোয়া দিয়েছেন। আর তুমি স্টেজে উঠেই কিছু হলো আর না কাফের, এদের থেকে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারেননি? আরে সাধারণ মানুষ কিছু বোঝে না, সে কাফের হইতে যাবে কেন? ওর জ্ঞানে যেমন মৌলবি বুঝিয়েছে তেমন বুঝেছে, ওর কাছে ওটাই ঠিক। কিন্তু আপনি যদি পারেন তাকে বুকে ধরে আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহর প্রেম ঢুকান না, আপনি তা পারেন না, ছিনিয়ে ফেলে দিচ্ছেন। আল্লাহ যেন বুঝ শক্তি দান করে, জোরে বলি আমিন আমিন। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবী সিলদা নবী অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলে 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। যান আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ বিন হারিস বলেন হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে। হে বাবাজি আমার সোজা সাপটা ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বু এসেছেন, আব্বা আমার বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন। বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন স্বামী গো এতদিন পরে আপনি বাড়ি এসেছেন। বাচ্চাগুলো আগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন। আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরি বলে বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায়
বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো, নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছি, বিবি, আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ। আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনার কিনা দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তো দলিল দিয়ে করবেন কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শহীদে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আজ কান্নাকাটি করো না, আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার সম্মুখে গিয়েছেন, কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়। সুবহানাল্লাহ। কুরবানি চায়। আপনি তো ইশক করতেই জানেননি। আব্বা লাইলিকে ভালোবাসে মজনু। কে ভালোবাসে? মজনু। তো লাইলি লাইলি করে বেড়ায়, লাইলি জানে আমার মজনু তো আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তো আলোচনা করছে, দাসী শোন, কাল থেকে 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবি, আমার মজনুকে দিবি। এই কথা শুনেছে বাইরে, শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুল করে বলছে দুধ তো নিয়ে আসবে, ফ্রিতে দুধ খেতে গেলে জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে। এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে, আর ও দেখছে লাইলি লাইলি, এই মনে হয় সঠিক মজনু, তাকে দুধটা দিয়েছে, খেয়েছে। প্রতিদিন দুধ নিয়ে যায়, নকল মজনুতে খায়। বুঝতে পেরেছেন? আসল মজনু না বলে। পোশাক পরলেই সঠিক ইমানদার না, বুঝে নিতে হবে। এখন হঠাৎ বলছে হ্যাঁ গো, আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে, কারণ
বেলতলায় মজনু, বটতলায় মজনু, তালতলায় মজনু, কত মজনু গো। আমার মজনু একটাই না, দুধ নিয়ে দিনের দিন বেশি। মজনু দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে। এখন লাইলি বলছে এক কাজ কর, চাকু আর পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির শরীর খুব খারাপ, এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে। দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে, গিয়ে বলছেন মনে করছে দুধ আসছে মনে হয়, লাইলি গিয়ে বলছে দেখো লাইলির শরীর খুব খারাপ, একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি। তখন মজনু বলছে আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে একটু মসজিদের জন্য দেন না। আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। প্রেম করি আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই, আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যায়, যাইয়া বলে ওগো লাইলি মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী তুমি জানো না অরিজিনাল আমার আছে, সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি। খুঁজে দেখো খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা। বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি। তার কাছে যাইয়া বলে হা মজনু, লাইলির শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছে। চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত ভরে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে লাইলি গো সত্যি মজনু আপনার একজন, সে কোনদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কানে বলে খেয়াল করো, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন। তিনি ফিরে চলে আসছেন, হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবাহ করে আপনার বিবি দেখেননি চলে এসেছেন। দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না বিদায় দাও। আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে, তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মুতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তুমি যখন শহীদ হয়ে যাবে মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো না, আর যদি বলতো জিহাদে যেতে হবে তা বউ ছাড়িয়ে যেত, ছেলে যেত, এই কথা বলেন। ইশক কুরবানি চাই, কেমন আশিক। এই জন্য বলা হয় কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার আপনি তো কিছুই করলেন না, আমার নবী এত খবর রাখেন। এর জন্য সরকারে আলা হযরত বলেছেন और कोई गायब किया तुमसे निहा हो भला,
सरकार आला हजरत बोलছেন और कोई गायब क्या तुमसे निहा हो भला जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যিনি রবকে পর্যন্ত দেখেছেন তার কাছে গোপন আর কি, উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়া তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না, আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়া তিনি আমার স্বামী এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলের পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসরাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদান চাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দি, ইশক ইলাহিতে যদি মশগুল হতে পারে, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। আমার সোনার আহার, আমার প্রাণের আহার, সোনার হার আমার মোহাব্বতে সোনার দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার। একটু জোরে বলেন না আপনারা, সোনার প্রাণের আহার, সোনার আহার। একটু সবাই একসঙ্গে বলুন, আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি শয়নে স্বপনে তিনি মরেননি, তিনি জিন্দা। না মরে গেছেন? এর কাফেরই তো মরে না। কাফের যদি মরি যায় তা আযাব হবে কার? তাই ঈমানওয়ালা তো মরবেই না। যদি বলুন না সুবহানাল্লাহ। কি নাম গো? ও টাকা কত লোক দিচ্ছে দেখ। আব্বাজি আমার সোনামানিকেরা, মোহাব্বতে বলুন, সোনার হার আমার প্রাণের হার, সোনার হার আমার দরবারে শুয়ে আছেন মুর্শিদ আমার, সোনার হার আমার। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দিন হুজুর গো আমার, সোনার হার আমার, হার সোনার হার আমার। আমার গাউসে খুল নবী করেন পীরের पैरवी, আমার গাউসে খুল নবী করেন পীরের, সিনার ধন সবই দিল মুর্শিদকে আমার, সোনার হার আমার, হার সোনার হার আমার। অনেকে বলছেন না, ওরা বলছে বলো, হ্যাঁ
মানে বাড়ির থেকে কসম করে এসেছে, যতই বলবে বলুক, কথা আমরা বলবো না। এরকম হতে পারে। মোহাব্বতে সোনার আমার সোনার হার, আমার দরবারে আছেন শুই মুর্শিদ জামানার সোনার। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমরা তোমার দিওয়ানা, জুদাই আর সহে না। আমরা তোমার দিওয়ানা, জুদাই আর সহে না। দূরে রাখিয়া মোদ কাদায় না আর সোনার আমার প্রাণের হার, সোনার হার আমার। বন্ধুরে আমার, বিবি ডাকতে বলছে, স্বামী আমি শুধুমাত্র আপনাকে এক নজর দেখতে চাই। হাসরের মাঠে যেন আমি আপনাকে চিনে নিতে পারি, বাধা আমি দেব না। স্ত্রী ডাক দেয়, স্বামী গো, আপনি যখন জান্নাতে যাবেন, আমি আপনার বিবি এমন নয় যে বাপের বাড়ি চলে যাও। আমাদের মেয়েরা হলে কি বলতো, চলি যখন তুমি যাবে, তার কি করবো, তোমার বাড়ি চলে যাবে, বাপের বাড়ি। কেন বলেন তো? জেনে রাখা দরকার, মা মাটি সরকার, মাসে মাসে পাই আমরা হাজার। ঠিক না? বলিনি তো, বলে দেবে 26-তে, দিচ্ছে 1000, 1500 দেয়নি এখন, দিবে বলেছে, দিবে বলেছে, কিন্তু এখনো সে আইন পাশ হয়নি। আর যা করেছে সে কথা আর কি বলবো বাপ, কিচ্ছু তো করার নাই। আব্বা আমার, আল্লাহ পাক আমাদের সকল মুসলিমকে হেফাজত করুক, জোরে বলি আমিন। কারে ভালো বলবো? সবাই ভালো, খারাপ আমরা। নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই ভালো। আর মুসলমানকে সবাই তো সারা জীবন ভাঙতে এসেছে, কাটতে এসেছে। এটা হলো ইসলাম ধর্ম, খেজুর গাছের মতো, যত কাটবে তত বাড়বে। আরো জানা দরকার, ভারতের সরকার, ভারতের রাজা আজমিরি খাজা, কোনো চিন্তা নাই আমাদের, আপনি ঘাবড়াবেন না। ভারত ক্ষতি হতে দিবে না, কারণ আল্লাহ পৃথিবীটাকে ঘিরে করে রেখেছেন আল্লাহর ওলি বান্দাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমরা জানি থাকবে না তোমার গদি, যদি আল্লাহর ওলিদের নেখা একটু বেঁকে যায়। আল্লাহ গফুরুর রহিম, নবী রউফুর রহিম। সেই রউফুর রহিমের সঙ্গে ইশক করে ওলিরাও হয়েছে দয়াবান। তাই চলছে তোমার এত স্লোগান, নইলে কবে ধ্বংস হতে জেনে রাখো মুদি, থাকবে না তোমার গদি। রাগ করবে হয়তো অনেকে, কিন্তু কিচ্ছু করার নাই বাপজি আমার, কিছু করার নেই, গেল বলে। যাই হোক, যদি কিনা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, তারপরে কবরস্থান, তারপরে বলুন আল্লাহর ওলিদের মাজার সম্ভব। খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের বড় শান। এর জন্য মাঝে মাঝে আমি এটাও বলি, কি বলি দেখেন, বলবো নাকি? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে প্রমাণ আছে কারবালার ময়দান। আমরা সুন্নি মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান। ময়দানে তীব্র
প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান, জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক নেই? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। করি? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, আমরা জাগো জাগো বাংলার মুসলমান। জোরে হবে সুবহানাল্লাহ। আব্বা আমার চিন্তা করবেন না, ওলিদের নেঘায় কারামে আমরা বেঁচে আছি, চিন্তা নাই। ইনশাআল্লাহ তাআলা যারা অত্যাচার করতে চাইবে, ইসলাম মিটাতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হবে। ইসলাম যেমন ছিল আরো বাড়বে, ছাড়া কমবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, পৃথিবীর শেষ জমিনে হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ বিবির সম্মুখে আপনার কি নাম গেলেন, একটু মাত্র দেখা দেন, বিদায় নেন। স্বামী আমার যখন জান্নাতে যাবে, আমাকে না নিয়ে জানো যাবেন না। আব্বাজি আমার কথা দিলে চলে আসলেন নবী পাকের দরবারে। যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ ইবনে রাবাহ এবং জাফর বিন আবু তালিব, তিনজন সেনাপতি আমার আপনার নবী 3000 সেনাকে আপনার কিনা ঠিকঠাক করে আপনার দিয়েছেন। যুদ্ধের সরঞ্জামও বেশি নাই, 2 লাখ সেনা সৈন্যদের পক্ষে 3000 যুদ্ধ করবে। আব্বাজি আমার রাস্তা দিয়ে যখন বার হয়েছেন, ওই যুদ্ধেতে আপনার আমার নবী পাক জাননি। ও বাবা আমার সোনা মানিক, তবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আগিয়ে দিচ্ছেন, বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে দিচ্ছেন, কলিজা ফেটে যায়। সব দেখছেন নবী পাক, যেন আগে থেকেই ভিডিও করে রাখা আমার নবী পাক সব দেখতে পাচ্ছেন। এই জন্য নবী পাককে আমরা মানি গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। বন্ধু আমার 3000 সেনা যখন আপনার রওনা দেন, আমার আপনার নবী বিদায় দিচ্ছেন দারুল আরকাম থেকে। বুকে লাগলেন আমার নবী পাক, তাদের সঙ্গে সিনাতে সিনা লাগালেন, বিদায় দিলেন। আব্বা আমার ইহুদিরা জিজ্ঞাসা করছে 3000 কি হবে? বলছে আমরা কখনো কত সেনা আছি দেখি নাও, আমরা হতে পারি সংখ্যাতে 3000, কিন্তু আমাদের কলিজা ভর্তি ভরসা আল্লাহর উপরে, আর আমাদের বিশ্বাস আমাদের দয়াল নবীর উপরে। ইশকে রাসূলে ইসলামের জন্য জীবন দিতে চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মদিনার সরজমিনে বিবি বাচ্চা আওয়াল বৃদ্ধা বনিতা, হায় হায় যারা চলে যাচ্ছে, সন্তানের মায়া তাদের আটকায় রাখতে পারিনি, বিবির মায়া তাদেরকে আটকিয়ে রাখতে পারলো না, বাপ মায়ের মায়া তাদের আটকে রাখতে পারলো না। আমার নবী বলছেন 3000, 2 লক্ষের কিভাবে হবে? বন্ধুরে আমার, আমার আপনার নবী পাক যখন বিদায় দিলেন, চলে যাচ্ছেন তারা, আমার সোনা মানিকেরা রোম সম্রাটটা সেনা সৈন্য নিয়ে হাজির। আব্বা আমার তুমুল বেগে যুদ্ধ চলতেছে। হে বাবাজি আমার, প্রথম নাম্বারে আপনার প্রথম সেনাপতি আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। আপনি জানেন না যায়েদ বিন হারিস কে ছিল? বাবা বাপের একমাত্র ছেলে ছিলেন তিনি। যায়েদ বিন হারিস একমাত্র ছেলে তিনি। আব্বার সঙ্গে বেড়াতে গিয়ে মেলাতে ছেলে হারিয়ে যায়, মা কাঁদে বাপ কাঁদে, খোঁজে বিভিন্ন দেশ বিদেশে খোঁজে, কিন্তু সন্তান খুঁজে খুঁজে পায় না। বাবা ওই সন্তান আস্তে 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 আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাকের দরবারে থাকে, আপনার কিনা আমার রাসূলের পাকের দরবারে থাকেন, আর কোথাও জানলা আমার নবী পাকের নুরানি চেহারা থেকে পাগলের নেয়। ঘর বাড়ি বিবি বাচ্চা সব ভুলে গেছেন, আমার নবী চাঁদ কিছুই চেনেন না। বাবা সোনা মানিকেরা আমার, বাপ খুঁজে 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 আপনার চলে এসেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পরে সংবাদ শুনে লোকের মুখে, আয় যায়েদ বিন হারিস, তোমার পিতা হারিস চলে এসেছে।
তোমাকে নেওয়ার জন্য নবী পাকের দরবারে বলে কোন দিকে? ওই দিকে আছে। আব্বাকে দেখতে পাবেন বলে যেন আব্বাকে আমি না দেখতে পাই, কারণ আমি নবী ছেড়ে বাপের সঙ্গে যেতে রাজি না। যায়েদ বিন হারিসের জীবনের কথা বলছি। যুবক আমার, অন্য রাস্তা দিয়ে নবী পাকের দিকে আপনারা রওনা দিচ্ছেন, হঠাৎ ওই রাস্তাতে বাপ এসে হাজির। বাপের চোখে বেটার চোখ পড়তেছে। হে বাবাজি আমার, অনেক দিন পর বেটাকে যখন বাপ পায় কি হবে? বাপ আগিয়ে যায়, বেটাটাকে আপনার ধরতে যায়, বেটা কিন্তু পালিয়ে যাচ্ছে। বেটারে পালাস কেন রে? তোর মা তোর জন্য পাগলের মতো হয়ে আছে, তোর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমি ধনী মানুষ, এমন কোন দেশ নাই যেখানে আমি সেনা সৈন্য পাঠাই নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি এসেছি তোর সম্মুখে, তুই আমাকে থেকে পালাস কেন? ডাক দিয়ে বলে, পিতা পালাই কেন জানেন না? আমার এই হৃদয়ে শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা, এখানে আমার মা এবং বাপের ভালোবাসা স্থান পাবে না। যদি আমি আপনার কাছে আসতে পারি, যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না, কারণ আমি জীবনে মারা যেতে রাজি, তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না। আমার মায়ের থেকে বাপের থেকে সব থেকে প্রিয় আমার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন যায়েদ বিন হারিস। কি নাম? আসগার আলী। 1000 টাকা। আল্লাহ কবুল করে। ফলের দোকান, মাশাআল্লাহ। আর কি এটা? আবার 500। আর বন্ধু কি নাম? মিঠু 200। মানে 1000 আগে আবার 500 দিয়ে 1500, আর বন্ধু মিঠু 200, মোট 1700। নারী তাকবীর, নারী রিসালাত। ইশক কুরবানি চায়। ইশক কি চায়? কুরবানি চায়। খেয়াল করুন, পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন, বাপ তো কেঁদে, এত সময় যাচ্ছিল, আনন্দ পেয়েছিল বেটাকে দেখে। বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে, আমার এত দৌলত, কি হবে? কি নাম বাবা? বেনামে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন, আরো জোরে বলি আমিন। তাহলে বোঝা যায় ইশক ছিল কেমন। এখন এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি যখন বাপকে চাইলে না, মাকে চাইলে না, তুমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস, আমার পালিত সন্তান, আর আমার স্ত্রী মা খাদিজা হলো তোমার আম্মা। জোরে বলুন না, আরো জোরে বলুন না। সুবহানাল্লাহ। না, আমার স্ত্রী আম্মা আয়েশা হলো তোমার মা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরী আমার রাসূলে পাক তার স্ত্রী আম্মা খাদিজাকে রেখে গেছেন। তার মাজারে মুকাদ্দাসা হলো আপনার মক্কাতুল মুকাররমায়। আয়েশা হলো তোমার মা, আমি নবী হলাম তোমার পিতা। তাই বলে নবীকে আব্বা বলা যাবে না। হাকিকাতে শরিয়াতে নবী কারোর বাপ, কারো স্বামী, কিন্তু হাকিকাতে নবী কারো বাপ নন, নবী কারো বাপ নন, স্বামী নন, নবী আল্লাহর হাবিব। কথা বুঝবেন? শরিয়াতে আপনাকে বলতে হবে, নইলে শরিয়াত বাদ দিলে তো আপনার সব শেষ। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত, চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার খেয়াল করবেন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমি তোমার পিতা হলো। যেমন আমি উপমা উদাহরণ দেই, ধরেন আমার মতিউর রহমান ভাই আর আমি একই মায়ের সন্তান। তার নামাজ পড়তে গেছি, গিয়ে উনি নামাজ পড়াচ্ছেন, তাহলে উনি ছোট আমি বড়। তা আমি বলছি মুখ আমার কাবা শরীফের দিকে, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। বুঝতে পারেননি? আমি কেবলামুখ হয়ে 4 রাকাত এশার নামাজ পড়ার নিয়ত করিলাম, ওয়াস্তে আল্লাহ তাআলার, পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহু আকবার। হবে না? কেন হয় না? ছোট ভাই, আমি বড় ভাই, সত্য কথা বলিস না মিথ্যা কথা বলেছি?
বাপ যদি নামাজ পড়ায় তাহলে আমি বলবো পিছনে আমার আব্বা জানে আল্লাহু আকবার। নামাজ শিক্ষা দিয়েলেও বাপ যদি নামাজ পড়ায় বাপ বলা যাবে না, সন্তান যদি নামাজ পড়ায় সন্তান বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ইমাম বলতে হবে। তো সামান্য মসজিদে ইমামকে যদি ইমাম বলতে হয় তো যিনি ইমামুল আম্বিয়া তাকে ভাই বললে কি ঈমান থাকবে? কি লোক বুঝতে পারিনি। নবী নাকি हमारे बड़ा भाई की तरह है, जोरे को नाउजुबिल्लाह। যারা এই কথা বলে বুঝে নিতে হবে আসলেই তাদের দুর্বলতা আছে ঈমানে। আব্বাজি আমার সোনা মানিক প্রেম করে বলেন, হযরত যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমার নবী বলেন, চিন্তা কোনো কারণ নেই, থাকো। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আব্বা চলে গেলেন, নবী দরবারে থেকে গেলেন। সেই যায়েদ বিন হারিস জিহাদের মাঠে শহীদ হচ্ছেন। প্রথম নম্বরে রোম সম্রাটের পক্ষে আপনার বিপক্ষে যাইয়া রাসূলের পাকের ইশকে আপনার যুদ্ধ করে সেনাপতি হয়ে যখন শহীদ হতে যাচ্ছে, ঘোড়া পিঠ থেকে পড়ে যান বাবা। এমন সময় ইসলামের পতাকা খানা পড়ে যাচ্ছেন। জাফর আপনাকে জাফর বিন আবু তালিব তিনি দেখতে পেয়েছেন, তিনি 2 নম্বরে আপনার কিনা ছুটে চলেছেন। হে বাবা তলোয়ারের আঘাত দিয়ে ঘোড়াটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে আপনার ছুটে চলে গিয়ে বীর বিক্রমের শহীদ নিজের ঘোড়াটাকে ছুটিয়ে যাইয়া আপনার পতাকা খানা আপনার ধরে নিয়েছে। এই জওয়ান যুবকেরা তো পতাকা নিচে পড়তে দেয় না, কারণ বেহুরমতি করবে আপনার রোম সম্রাটের সেনা সৈন্য, এটা কখনো হতে দেওয়া যাবে না বাবা। এই পতাকা উত্তোলন করে নিয়েছেন, তিনি ধরে নিয়েছেন, যুদ্ধ করতে দেন বীর বিক্রমের সহিত। এ জওয়ান যুবকেরা আমার যুদ্ধ করতে করতে তার একটি হাত মোবারক আপনার কিনা কেটে পড়ে যায়। এই জওয়ান যুবক আমার সোনা মানিকেরা খেয়াল করুন না কেন বাপ, আমার পতাকা খানা তার দিয়ে ধরে রেখেছে। এ যুবক আমার এমনি করে আপনার কিনা যুদ্ধ করতেছেন, জিহাদের মাঠে আপনার মোতার যুদ্ধ করতেছেন। সোনা মানিক যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হতে চান, আপনার ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আব্বা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি উঠেছেন, উঠে চলেছেন আপনার কিনা জিহাদের মাঠে, তিনিও শহীদ হয়ে গেলেন। হে বাবাজি আমার, ওই জিহাদের মাঠে 3 জন সেনাপতি শহীদ যখন হয়ে গিয়েছেন, তখন 4 নম্বরে সেনাপতি নিযুক্ত করা হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তলোয়ার বলা হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই যুদ্ধেতে 9 খানা তলোয়ার ভেঙেছি। কয়খানা? 2 লক্ষ সেনা 9 খানা তলোয়ার ভেঙেছেন তিনি যুদ্ধ করতে করতে। আর তলোয়ারে এই মোটা চর্বি, কাফেরদের চর্বিতে এইরকম মোটা হয়ে গেছে, তলোয়ার ভেঙে আধখানা হয়ে গেছে। সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করে ইসলামের জয় হয়েছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক ছিলেন যাকে আল্লাহ তলোয়ার বলা হয়। তো হযরত জাফর তার সামনের দিকে 50 আর পিছন দিকে মিলে 90টা আঘাত। যুবক আমার তীর তলোয়ার চলেছে, সম্মুখে 50টার মতো আঘাত, সব সামনে দিয়ে। কাপুরুষ হলে পিছনে আঘাত খায়, রাসূলের আশিক হলে সম্মুখ দিয়ে আঘাত করে, সহ্য করে, যুদ্ধ করে। আব্বা আমার হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ, পালিত পুত্র শহীদ, আব্দুল্লাহ শহীদ। নবী পাকের কাছে খবর এসেছে, আমার নবী ডুকরে কেঁদে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফরের। রাসূল আমার একটা কাপড় দিয়ে
হ্যাঁ, পাতলা কাপড় দিয়ে চেহারাটা ঢেকে নবী আমার চলেছেন। পাগড়ির ওপরে রুমাল দেওয়া নবী সুন্নাত। হায় হায়, নবী পাকের মাথায় পাগড়ি, পাতলা একটা রুমাল দিয়ে নবী ঢেকে চলেছেন। কিন্তু টুপির ওপরে রুমাল দেওয়া যাবে না। মানে টুপির উপরে রুমাল দেয় না, এটা ঠিক না। কিন্তু পাগড়ির উপরে রুমাল দেওয়া সুন্নাতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিবের স্ত্রী বলেন, আমি আমার রাসূলে পাককে দেখছি, উনি আসছেন, আমি রুটি বানাচ্ছি। হায় হায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিছু জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারছি না। এমন সময়তে সম্মুখেও যেতে পারছি না। আমার সন্তানগুলোকে আমার নবী ডাকলেন, তো বাচ্চাগুলো কে আগে যাবে নবীর কাছে? ছুটে এসেছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবের বাচ্চাগুলোকে মাথায় হাত বোলাচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আব্বা কেমন আছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুক্ষণ আগে তোমার আব্বা জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। আমার 3 জন সাহাবী সেনাপতি শহীদ হয়ে গেছে, তার মধ্যে তোমার আব্বাও আছে। বাচ্চাগুলো এক্ষুনি আনন্দ করতে করতে একদম শিল হয়ে চুপ করে বোবার মতো দাঁড়িয়ে গেছে। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদেশ থেকে আব্বা আপনার দরবার হয়ে আমাদের বাড়ি আসে। আব্বাকে বলেছিলাম, আব্বা সম্মুখে ঈদ, ঈদের জন্য আমাদের পোশাক কিনে এনেছেন, ভালো খাবার কিনে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গিয়েছিলেন, বাবা তোমাদের হেফাজত তোমার মায়ের দায়িত্ব দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমাদের নেগেবান আছে, রাসূলুল্লাহ তোমাদের নেগেবান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হারা আমরা ইতিম হয়ে গেছি চিরজীবনের মতো। নবী গো, বাপ হারিয়েও তারা সবর করেছেন। ইশক কুরবানি চাই। তুমি কি কুরবানি দিয়েছো? আশিক বলে দাবি করছে, আশিক হতে পারোনি। দাড়িটা যে রাখতে বলছি, দাড়িটাও রাখতে পারছো না, তুমি আশিক সেজেছো। গাঁজা সুদ তো বন্ধ দেওনি, দাড়িটুকু রাখতে বলা হচ্ছে তাই রাখছো না। আশিক বলে পরিচয় দিচ্ছে, লজ্জা লাগে না? ইশক কুরবানি চায়। এ বাপ, দাড়িটাও যদি আজ আমরা রাখতে পারতাম, তাও মারা যাওয়ার পরে জানতে মুসলমান রে মারা গেছে, দেখ অন্তত জানাজা কাফনের ব্যবস্থা কর। কারণ এখন তো যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে, গাড়ি ঘোড়াও বেশি, অ্যাক্সিডেন্ট। আর যদি এই মারা গেছে কে তা বোঝাই যাচ্ছে না, তাই ফেলে দে, শিয়াল কুকুরে খাক। হায় হায়, ইশক কুরবানি চায়। বলছে বিবি এখন কি বলে, দাড়ি রাখতে বলে কি বলে না, তারপরে রাখবো না। বাবা, আমার রাসূলে পাকের ইশকে আপনি রাখবেন, রাসূলে পাকের মোহাব্বতে আপনি রাখবেন। সব নবীদের ছিল, আমাদের নবীরও আছে, আপনিও রাখুন। এটা হলো আশিকে রাসূলের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। এই মেহফিলে এমন কেউ আছে যে আজ থেকে আমি নতুন দাড়ি রাখবো? একজন নাই যে দাড়ি ছাড়াবো হুজুর আর কাটবো না। ইশক কুরবানি চায়। যিনি দাড়ি রাখেন না এমন একজন আছেন যে দাড়ি রাখবো আজ থেকে, আমি মুসাফির মানুষ বাপ, খানায় কাবার গেলাফে হাত আল্লাহ ধরার সুযোগ দিয়েছেন আমার মুর্শিদের কারামে, আপনার জন্য দোয়া করব বাবা। একজন আছেন যে দাড়ি রাখবেন, বয়স অনেক হয়ে গেছে। অনেকে আছেন দাড়ি রাখেন না, বয়স হয়ে গেছে। আছেন যে দাড়ি রাখবেন আল্লাহকে সাক্ষী করে, রাসূলের মোহাব্বতে। আছেন কেউ দাড়ি রাখবেন? একজন ব্যক্তি চাচ্ছে।
নাই দেখেন দাড়ি রাখার কথাই বলছি বাবা, আছেন কেউ? আপনি রাখবেন? আপনার নাম কি? রিয়াজুল। আপনি একটু একটু রেখেছেন না, ছোট, ওটা বড় করে রাখবেন, তাই তো? কোথায় বাড়ি আপনার? রানীতলাতে। আপনারই মুসল্লি মনে হয়। রিয়াজুল বললেন না? রিয়াজুল ইসলাম শেখ, পিতা পিয়ারুল। পিয়ারুল শেখ বেঁচে আছেন? পিয়ারুল সাহেবের পুত্র রিয়াজুল শেখ আজ থেকে আল্লাহ ও রসুলকে সাক্ষী করে এত মানুষের সম্মুখে দাড়ি রাখার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গাউসে ওয়াহারি জিন্দাবাদ, গাউসে খুল নবী জিন্দাবাদ, ইমামে রব্বানি মাসলাকে আলা হাজরা, নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর একজন হবে না? আর একজন ব্যক্তি, টাকা চাইনি আমি, অর্থ চাইনি, রসুলের ইশকে আপনি দাড়ি রাখবেন। আর দাড়ি রাখলে ওর ভয় লাগবে, নামাজও পড়তে যাবে নাকি? আছেন না? একজন দাড়ি রাখবেন, আর একজন আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে হবে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরক মুর্শিদ আমার সোনার। আপনার মা, মাশাআল্লাহ, আমার মা মানে মাওলানা সাহেবের আম্মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, নারী রিসালাত, এইরকম তাকবীর হলে হবে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার। যত ভলিউম জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেকটা আওয়াজ। ঘুমাচ্ছিলেন নাকি? 500 টাকা। আল্লাহ আমার মায়ের কবুল করুন, আল্লাহ তার নেক নিয়তকে পূর্ণ করুন, সংসারে অভাব অনটন দূর করে দিন। সন্তানটাকে আল্লাহ তার যতটা সন্তান আছে, নাতি পুতি বিবাদ যেখানে যা আছে, সকলকে হেফাজত করুন, জোরে বলি আমিন আমিন। মা ভালো বলি তো ছা ভালো নাকি? আরে এমন মা, মাওলানা মতিউর রহমান সাহেব মতো মাওলানাকে পেটে রেখেছে, কেউ জানে যে মালবি হবে, করতে হবে। আপনাদের গর্ভ, এ রানীতলার গর্ভ, চাই আপনারা মানেন বা নাই বা মানেন, দেশ বিদেশের মানুষ চেনে। বাবাজি, এসব অন্য কিছু নয়। একবার যদি নেঘা পড়ে যায় না, তো কি থেকে কি হয়ে যায় নাকি বলেন? কি আদনা को आला बनाया मुस्तफा ने और अदना को आला बनाया है औलिया किराम ने। যাক, আমি অত বেশি বিস্তারিত এদিক ওদিক যাই না। কেউ আছেন 2 নম্বরে দাড়ি রাখবেন? একজন। কি নাম আপনার? আমার কাছে আসেন তো, আমি একটু ভালো করে আপনারে দেখি। দেখেন, সুবহানাল্লাহ। কি নাম বাবা? জসিমউদ্দিন খান। আব্বার নাম? আব্বা জান আছেন? মরহুম রইসউদ্দিন সাহেবের, কয়সউদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব আজ থেকে দাড়ি রাখবেন। খুশি না বেজার? খুশি না বেজার? নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন নামাজি জিন্দাবাদ, নারী তাকবীর, আল্লাহু আকবার। দুটো হলো, আল্লাহু আকবার। পাশাপাশি আমি 3 নম্বরে কি হবে দেখুন, যদি হয়, হয় না? আবার টাকা পয়সা দিবেন, দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, অবশ্যই দিবেন আপনারা। আমি চাইবো 2-5 মিনিট আপনারা দিবেন, কিন্তু আপনারা এখন দাড়ি যাচ্ছে, আমি দাড়ি, বিবি আপনার কবরে যাবে না,
আমিনুদ্দিন আপনার কবরে যাবে না, তবে রাহমাতুল লিল আলামিন আপনার কবরে আসবেন। সুবহানাল্লাহ। হায় হায়। আসেন কেউ 3 নাম্বার একটা দাড়ি রাখবেন, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন, নবীও ভালোবাসেন। আসেন আসেন 3 নাম্বার একজন। ও যুবকরা, ও বাবারা, কি নিয়ে যাও? অন্তত নবীর মোহাব্বতের নিশানা দাড়িটুকু নিয়ে যাও। অনেক ভুল করেছি, আর করব না। হায় হায়, তারা সন্তান ছেড়েছে, বাপ মা ছেড়েছে, অর্থ ছেড়েছে, জীবন কুরবানি করে দিয়েছে। আমরা সেই নবীর মোহাব্বত অন্তত দাড়িটুকু রাখতে পারবো না? নাই নাই। রানী তলারই ছেলে দুটো হলো, দুজন। এত মুসল্লি দূরেরও তো আছে, খালি এই গ্রামের বলে না, আজকের মুসল্লি যারা, শ্রোতা যারা, আজ ওর সে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ইয়া ওলি আল্লাহ বলুন, ইয়া আর জোরে ইয়া ওলি আল্লাহ। ইয়া ওলি আল্লাহ। আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বরত মুর্শিদ আমার, সোনার বরত মুর্শিদ আমার, কেমন দুলহা সেজেছে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলল সুবহানাল্লাহ। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সাদকা। মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সাদকা। গৌস পিয়া অরশতে, গৌস পিয়া অরশতে চাদর করে পাঠিয়েছে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে হবে সুবহানাল্লাহ। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি। জোরে হবে চন্দন বাতি। মমতা বেবি 500 টাকা, খুব একটা নাম করতে হবে না, নাম মোটে করিনি, আসলে নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চন্দন বাতি ফুলের ঝুড়ি, মুরিদান সব মাথায় করি, চল সবের সারি সারি বেহেশতের ওই পথে আজ ও সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে আজ ওর সে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি খেয়াল করুন, আমার গাউসে দেহলভী রহমাতুল্লাহ আলী কেমন ওলি, হায় হায় কেমন ওলি। ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। দিল্লির হুজুর কে?
ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14তম আওলাদ যিনি শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি হলেন তিনি, যার কাছে দুই রকমের ফাইজ, এদিকে সিদ্দিকে আকবর থেকে সিদ্দিকি ফাইজ, এদিকে ফারুকে আজম থেকে সে ফাইজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মির্জা মাজহারে জানে জানা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছে, বহুত বড় আল্লাহর ওলি, যে দিল্লি হুজুর কেবলা এনাকেই শ্রেষ্ঠ ওলি বলে ঘোষণা করে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।